আসসালামু আলাইকুম। আমাদের ব্যবসায় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে ডিও। আমরা এই ডিওটাকে সফটওয়্যারে কিভাবে এন্ট্রি করব সেটাই এখন দেখব। তো আমরা যখন কোনো কোম্পানিকে ডিও দিই, সে অ্যামাউন্টটা এখানে এন্ট্রি করতে হবে। তা না হলে আপনি কোম্পানির যে লেজার, সেই লেজারটাকে আপনি সঠিকভাবে পাবেন না। সাপোজ মনে করেন যে প্রাণ পরোটা বিস্কিট, এটা আমি স্টেটমেন্টটা দেখি। এখানে দেখেন, প্রাণ পরোটা বিস্কিট এর স্টেটমেন্ট আছে হচ্ছে 00, ব্যালেন্স 00। আমি কোনো ট্রানজ্যাকশন করিনি। আমার এখানে দেখেন কোম্পানি কি কি আছে। কোম্পানি লিস্টে প্রাণ পরোটা বিস্কিটের একটা রুট আছে, আর প্রাণ চকলেটের একটা রুট আছে। আচ্ছা, তাহলে আমরা যখন ডিও দিব, এই দুটো কোম্পানির যে কোনো একটা কোম্পানিকে ডিও দিতে পারি। আমি সাপোজ ধরলাম প্রাণ পরোটা বিস্কিটকে ডিও দিচ্ছি 1,00,000 টাকা। তাহলে আমি ডিওটা এন্ট্রি করবো কীভাবে? অফিসে যাব, অফিসে গিয়ে ডিও এন্ট্রি, ডিও এন্ট্রি নামে একটা মেনু আছে। মেনুতে ক্লিক করলে এখানে দেখেন আমার এখানে কোম্পানির নামটা চলে আসছে। আমার যে দুটো কোম্পানি নেওয়া আছে, এই দুটো কোম্পানি আমার এখানে নাম চলে আসছে। তাহলে আমি এখান থেকে পরোটা বিস্কিট সিলেক্ট করলাম। সিলেক্ট করে ফান্ড সোর্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনারা সবসময় প্রপার ফান্ড সোর্স সিলেক্ট করবেন, যেখান থেকে টাকাটা গেছে। ফান্ড সোর্স বলতে টাকার উৎসটা কোথা, টাকা যাচ্ছে কোথায় থেকে। আচ্ছা, তাহলে ফান্ড সোর্সটা যদি ক্যাশ হয় তাহলে ক্যাশ থেকে, যদি ব্যাংক হয় তাহলে ব্যাংক থেকে, কিংবা কোনো অ্যাডভান্স হেড থেকে যদি হয় তাহলে অ্যাডভান্স হেড। যেখান থেকে ফান্ডটা গেছে সেখান থেকেই আপনাকে সিলেক্ট করতে হবে, তাহলে আপনার লেজারগুলা সঠিকভাবে মেনটেন হবে। যদি আমি ক্যাশ থেকে দিয়ে যদি আমি ব্যাংক সিলেক্ট করি, তাহলে ব্যাংকের অ্যামাউন্ট আমার মনে করেন যে আমি যে অ্যামাউন্টটা দিচ্ছি, সাপোজ 50,000 টাকা, 1,00,000 টাকা আমি দিয়েও দিচ্ছি। তো 1,00,000 টাকা যদি আমি ক্যাশ থেকে দিয়ে যদি ব্যাংক সিলেক্ট করি, তাহলে ব্যাংকে 1,00,000 টাকা কমে যাবে, আর ক্যাশ থেকে বিয়োগ হচ্ছে না, অতএব ক্যাশে 1,00,000 টাকা বাড়তি হয়ে থাকবে। অতএব আপনি লেজারটাকে সঠিকভাবে মেনটেন করার জন্য অবশ্যই ফান্ড সোর্স বিভিন্ন জায়গাতেই যখন দেখবেন ফান্ড সোর্স, ফান্ড ডেস্টিনেশন, এগুলো সঠিকভাবে সিলেক্ট করবেন। আমি সাপোজ ক্যাশ থেকে আমি 1,00,000 টাকা দিয়েও দিচ্ছি। আচ্ছা, 1,00,000 টাকা দিয়েও দিলাম। এখন এখানে ডেসক্রিপশন লিখবেন। ডেসক্রিপশন প্রত্যেকটা ট্রানজ্যাকশনে আপনারা ছোটো হলেও ডেসক্রিপশন লিখবেন, যাতে বুঝতে পারেন। কারণ কি, কোম্পানি স্টেটমেন্টে গেলে আপনি এই 1,00,000 টাকা বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা তো ডিও পারপাস, কোম্পানিকে দিচ্ছে, অবশ্যই ডিও। কিন্তু আপনি যখন ক্যাশের স্টেটমেন্টে যাবেন, তখন কিন্তু আপনি বুঝবেন না। যদি ডেসক্রিপশন না লেখেন তাহলে বুঝবেন না যে আসলে এটা কী করছেন। যদি এখানে লিখে দেন যে ডিও, এতটুকু যদি লেখেন, তাহলে আপনার ক্যাশের স্টেটমেন্টে যায় যখন দেখবেন যে 1,00,000 টাকার একটা ট্রানজ্যাকশন হয়েছে, তাহলে আপনি বুঝবেন যে এখানে এই ডেসক্রিপশন লেখা আছে ডিও, আমরা ডিও দিছি। আচ্ছা, তাহলে আবার আরও স্পেসিফিক যদি করতে চান, পটাটা বিস্কিট। আচ্ছা, তাহলে দেখেন আরও স্পেসিফিক হয়ে গেল যে পটাটা বিস্কিটকে আমি 1,00,000 টাকা ডিও দিছি। যদি শুধু ডিও লেখেন আর 1,00,000 টাকা করে এই পটাটা বিস্কিট এবং প্রাণ চকলেট দুটোকেই 1,00,000 টাকা করে দেন, তাহলে কিন্তু একটু সমস্যা হবে, যে বুঝতে একটু সমস্যা হবে। কিংবা একজনকে 1,00,000 টাকা দিলেন, আরেকজনকে 50,000 টাকা দিলেন, দুটোই ডিও লিখলেন, তখন ক্যাশের স্টেটমেন্টে যায় আপনি বুঝতে পারবেন না যে প্রাণ পটাটাকে কত দিছি, প্রাণ চকলেটকে কত দিছি। কারণ এই স্টেটমেন্টগুলো আপনারা অনেক সময় 1 মাস, 2 মাস, 1 বছর পরেও আপনারা দেখতে পারেন। তখন আপনি যাতে সহজে বুঝতে পারেন যে হ্যাঁ, এটা প্রাণ পরোটা বিস্কিটকে আমি 1,00,000 টাকা ডিও দিয়েছিলাম, এই কারণে ক্যাশের থেকে এটা বিয়োগ হয়েছে। আচ্ছা, তাহলে আমি এইভাবে ডেসক্রিপশন লিখলাম, লিখে ডিও এন্ট্রিতে ক্লিক করলাম। এখন এখানে দেখেন স্টেটমেন্টে দেখাচ্ছে ডিও আইডি 1, 1। তার মানে আপনার ডিওটা কমপ্লিট হয়েছে এবং ডিওর একটা আইডি দিছে। আপনারা যখন যদি ভাউচার মেনটেন করেন, অবশ্যই এই ডিও আইডিটা লিখে রাখবেন ওই ভাউচারে, যে ডিও আইডি আছে। এই ডিও আইডি যদি লিখে না রাখেন, তাহলে আপনি কিন্তু ডিওটা আপনি খুঁজে বের করা মুশকিল আপনি এই সফটওয়্যার থেকে। কারণ সফটওয়্যারে তো অনেক ডিও এন্ট্রি হবে। তো আপনি আসলে কোন ডিওটা কত অ্যামাউন্ট সেটা যদি সংশোধন করার প্রয়োজন হয়, তাহলে ডিও আইডি যদি না পান, তাহলে একটু সমস্যা হবে। যদিও আপনি অন্য জায়গায় গিয়ে আপনি এই ডিওটা দেখতে পারবেন। যেরকম দেখেন যে আমরা এখানে
এখান থেকে দেখেন যে ডিওর একটা রিপোর্ট আছে। আচ্ছা, ওটা আমি পরে দেখাবো, যখন ওটা আসে তখন আমি দেখাবো। তাহলে আমি 1,00,000 টাকা প্রাণ পরোটা বিস্কিটকে ক্যাশ থেকে দিলাম। তাহলে আমি এই দুটা রিপোর্ট দেখি, তাহলে বুঝতে পারবো যে আসলে এই ট্রানজ্যাকশনটা সঠিকভাবে হয়েছে কিনা, সেই রেজিস্টারগুলোকে কিংবা সেই লেজারগুলোতে সঠিকভাবে ইফেক্ট পড়ছে কিনা। তাহলে আমি ক্যাশ স্টেটমেন্টটা দেখি। ক্যাশ স্টেটমেন্ট যখন আমি দেখি, তাহলে দেখেন এখানে দেখেন ডিও পটাটা বিস্কিট 1,00,000 টাকা। এই 1,00,000 টাকা কিন্তু মাইনাস হয়ে গেছে এখান থেকে। আচ্ছা, তাহলে এখানে সঠিকভাবে আসছে। আমি তাহলে কোম্পানির স্টেটমেন্টটা দেখি। কোম্পানির স্টেটমেন্ট যদি দেখি, তাহলে এখানে দেখেন যে কোম্পানির ফিগারটা আগে 0 ছিল। 1,00,000 টাকা যখন আমি ডিও করলাম, তখন কোম্পানির অ্যাকাউন্টে 1,00,000 টাকা আছে। আর আবার যখন আপনি মাল পাবেন, তখন আপনি যখন চালান এন্ট্রি করবেন, তাহলে চালান কত টাকা, সে অ্যামাউন্টটা এখানে আসে যাবে। তাহলে আপনার কোম্পানির সাথে লেনদেন কীরকম এবং কোম্পানিতে কত টাকা ব্যালেন্স আছে, আপনি কত টাকা কোম্পানির কাছ থেকে পাবেন, কিংবা কোম্পানি আপনার কাছ থেকে কত টাকা পাবে, এটা আপনি সঠিকভাবে এখান থেকে সহজেই বুঝতে পারবেন। তা না হলে আপনার খাতা কলমে করতে গেলে অনেক সময় লাগে। এটা আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার খাতা কলমে করা। তো এখান থেকে আপনি কিন্তু এক ক্লিকে আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে আমরা যে কোনো ডিও দিতে গেলে আমরা তাহলে যাব অফিস থেকে ডিও এন্ট্রি। এখানে গিয়ে আমরা কোম্পানিটাকে সিলেক্ট করব, কোন কোম্পানিকে দিচ্ছি, ফান্ড সোর্সটাকে সিলেক্ট করব সঠিকভাবে, যে কোন সোর্স থেকে টাকাটা দিচ্ছি। তারপর হচ্ছে যে ডিও অ্যামাউন্ট কত টাকা ডিও, আর ডেসক্রিপশন অবশ্যই সংক্ষিপ্ত হলেও লিখবেন, যাতে আপনারা বুঝতে পারেন। তো এইভাবে আমরা ডিওটাকে এন্ট্রি করব। ধন্যবাদ।